ফিফি 7 আইল্যান্ড ট্যুর। মায়াবী থেকে ফিলে লাগুন, ভাইকিং কেভ, মাঙ্কি বিচ আর শেষে ব্যাম্বু আইল্যান্ড। নীল জল, পাহাড় আর প্রকৃতি মিলিয়ে আজ যা দেখেছি সেটা সত্যিই অসাধারণ। তো চলুন আমাদের চোখ দিয়ে দেখুন ফিফি এর জাদুকরী নীল জল আর সাদা বালুকণার দৃশ্যগুলো। আজকে আমাদের ফিফিতে সেকেন্ড ডে। এখন বাজে সকাল 8টা। আমরা আজকে বের হয়েছি আমাদের 7 আইল্যান্ড ট্যুরে, যেখানে মায়াবে সহ ইনক্লুডেড। আমরা গতকাল রাতেই একটা ট্যুর এজেন্সি থেকে প্যাকেজ বুক দিয়ে রেখেছিলাম। সো টাইম ছিল সকাল 8টায়, আমাদের যদি একটু লেট হয়ে গেছে। সো আমরা এখন ওই টনসাই পিয়ারের দিকে যাচ্ছি। ওইটার পাশেই আমাদের এজেন্সি অফিসটা। তো সকাল 8টায় আমাদেরকে ওইখানে যেতে বলেছে। হ্যাঁ, আর এখানে পার পারসন 1250 বাত করে নিয়েছে আমাদের প্যাকেজের জন্য। হ্যাঁ, আমরা আসলে অনেকগুলো এজেন্সি ঘুরেছি, কিন্তু 1250 বাতের নিচে কোথাও পাইনি পার পারসন। কারণ এইটার সাথে আবার ন্যাশনাল পার্কে এন্ট্রি ফিটা ইনক্লুডেড থাকে। আর এখানে লাঞ্চ, তারপর এখানে সবকিছু ইনক্লুডেড। আমাদের আর কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না। আর এই ট্যুরের টাইমটা সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত। আর আমরা স্পিড বোটের প্যাকেজটা নিয়েছি, কারণ লং টেল বোটে মনে হয়েছে যে ডে লং প্যাকেজটা একটু কষ্ট হতে পারে। তো সেজন্য আমরা স্পিড বোটের প্যাকেজটা নিয়েছি। সো হোপফুলি আমাদের ইনশাল্লাহ ভালো একটা ট্যুর হবে। আর আমরা খুব এক্সাইটেড মায়াবেতে যাওয়াটা নিয়ে। সো চলেন আপনাদেরকে দেখাই আমাদের এই 7 আইল্যান্ড ট্যুরটা কেমন হয়। আমাদের থাইল্যান্ডের লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আমরা ফিফি আইল্যান্ড এসেছি আর ফিফি আইল্যান্ডে আমাদের হোটেলটা কেমন ছিল, চারপাশে পরিবেশ কেমন ছিল, পুরো ফিফি আইল্যান্ড আমরা ঘুরে দেখিয়েছি। আর এখানের খাবার কেমন সবকিছুই দেখিয়েছি। আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। আর টনসাই পিয়ার আমাদের রিসোর্ট থেকে 10 মিনিটসের মতো ওয়াকিং ডিস্টেন্স। আর আপনার প্যাকেজ নেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যেন ন্যাশনাল পার্কের এন্ট্রি ফিটা ইনক্লুড করে নেওয়া যায়, কারণ ওইটা কিন্তু 400 বাত। সো আপনি যদি এটা মায়াবের জন্য 400, ব্যাম্বু আইল্যান্ডের জন্য আবার 200। না, ওইটা একসাথে। মায়াবেরটা দিলে মোস্ট প্রবলি ওটা দেওয়া লাগে তো। না দেওয়া লাগে না, মনে হয় না, একটাই ফ্রি দিতে হয়। ও আচ্ছা। সো যদি ওইটা ইনক্লুডেড না থাকে দেখা যাবে আপনি হয়তো কিছু কম প্রাইসে পাবেন প্যাকেজ, কিন্তু ওইটা সব অ্যাড করলে দেখা যায় অনেক বেড়ে যায় প্রাইস তখন। সো আপনারা প্যাকেজ নেওয়ার সময় অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন। আজকে আকাশ একটু মেঘলা আছে। ওইরকম মেঘলা না, আজকে হালকা মেঘ আছে কিন্তু বৃষ্টি নেই, ক্লিয়ার আছে এখন মোটামুটি। রাতে এমনি অনেক বৃষ্টি ছিল। তো এই যে আমরা এখন টনসাই পিয়ারে আমাদের এজেন্সি অফিসের সামনে চলে আসছি। আর এখানে আসার পরে আমাদের এরকম একটি অরেঞ্জ কালারের স্টিকার করে দেওয়ার হাতে, ব্যান্ড টাইপের আর কি। তো আমরা এখন ওয়েট করছি, হয়তো সব মেম্বাররা আসলে দেন বোট ছাড়বে। হ্যাঁ, পিছনেই বসা। এই যে আমরা এখন আমাদের বোটে উঠে গেলাম। এদিকে বসো দিদা। আমাদের জার্নি এখন স্টার্ট করছি মায়াবের জন্য। আমাদের ফার্স্ট আইল্যান্ড হলো মায়াবে। তো আমরা এখন যাচ্ছি, খুবই এক্সাইটেড। আর এখন টাইম 8:30। তো আমাদের বোট অলরেডি ছেড়ে দিয়েছে। ফিফিতে 7 আইল্যান্ড ট্যুরে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো মায়াবে। আমরা স্পিড বোটে প্যাকেজ নিয়েছি। তো স্পিড বোটে তারা ফার্স্টেই মায়াবেতে যায়, কিন্তু লং টেল বোটে ফার্স্টে অন্যান্য আইল্যান্ডগুলো ঘুরে তারপরে মায়াবেতে যায়। মায়াবেতে সকালে আর্লি গেলে ক্রাউড কম থাকে, এই কারণেই আমরা এই প্যাকেজটা চুজ করেছি।
এখানে আমাদের স্পিড বোট একটু স্লো করেছে মায়াবে দেখার জন্য। সামনেই মায়াবে দেখা যাচ্ছে, মানুষজন এখনো মোটামুটি কমই আছে। এই যে আমরা এখন পৌঁছে গেছিলাম মোট মায়াবেতে। এই যে এটা হচ্ছে মায়াবে পিয়ার। এখান থেকে 15 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্স। হ্যাঁ আচ্ছা, আমরা এখন যাচ্ছি মায়াবের দিকে। হ্যাঁ, এখন আমাদেরকে এখান থেকে হেঁটে যেতে হবে বেশ কিছু দূর। তো মায়াবে হলো পর্যটকদের জন্য 2018 সাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপরে 2022-এ আবার ওপেন হয়েছে, তবে কিছু রুলস অ্যাড করে দিয়েছে যে এইখানে এখন একটা ন্যাশনাল এন্ট্রি ফি দিতে হবে। ন্যাশনাল পার্ক এন্ট্রি ফি। হ্যাঁ, ন্যাশনাল পার্ক এন্ট্রি ফি দিতে ওটা হচ্ছে হবে 400 টাকা, যেটা 400 আমাদের 400 বাদ। বাদ। হ্যাঁ, টাকা মিন্স বাদ আর কি। না, So, অনেকে বুঝবে না। এটা আমাদের ট্যুর প্যাকেজের সাথে ইনক্লুডেড। হ্যাঁ, এই যে এই যে এখানে লিওনার্দো ডিক্যাপ্রিওর দ্য বিচ মুভিটার শ্যুট করা হয়েছিল। এরপর থেকে এই জায়গাটা খুবই ফেমাস হয়ে গিয়েছে। এরপর থেকে দেখা যায় যে পর্যটকরা তাদের বাকেট লিস্টে এই জায়গাটা রাখেই। আর তো আমরাও যাচ্ছি। এই যে মায়াবে প্রতিদিন সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত ওপেন থাকে। আর এখানে ওয়াশরুম, চেঞ্জিং ফ্যাসিলিটিস সব কিছুই আছে। আমরা আসলে এই ট্যুর প্যাকেজটা নেওয়ার আরেকটা রিজন হলো যে আমরা জিজ্ঞেস করেছি যে তারা কি ফার্স্টে মায়াবেতে যাবে কি না। তো তারা বলেছে হ্যাঁ, ফার্স্টে তারা মায়াবেতে নেবে। এই কারণেই আসলে আমরা প্যাকেজটা বুক করেছি, কারণ অন্যান্যগুলো দেখলাম যে আগে ওই বিভিন্ন অ্যাক্টিভিটিস যা আছে ওগুলো করিয়ে তারপরে আর মায়াবেতে আনে, হচ্ছে সকালে মায়াবেতে আসলে মায়াবে অনেকটা ফাঁকা পাওয়া যায়। ফাঁকা পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ যত আপনি লেটে আসবেন তত ক্রাউড বাড়তে থাকবে। হ্যাঁ, আর যেটা বলতেছিলাম আমি যে ধর অন্যান্য স্নর্কলিং বা এই অ্যাক্টিভিটিসগুলো করে এখানে আসতে গেলে দেখা যাবে ভিজে টিজে যাব, টায়ার্ড হয়ে যাব। হ্যাঁ টায়ার্ড হয়ে যাব। তো এই জন্য আমরা চাচ্ছিলাম যে ফার্স্টেই মায়াবেতে আসতে। যে এখানে ফ্রি টয়লেট আছে। আমাদেরকে স্পিড বোট যেখানে নামিয়ে দিয়েছে সেখান থেকে একটা ম্যানগ্রোভ ফরেস্টের ভিতর দিয়ে প্রায় 10 মিনিটের মতো ওয়াকিং ডিস্টেন্স পার হওয়ার পর মায়াবের মেইন বিচ। এই যে আমরা চলে এসেছি স্বপ্নের মায়াবেতে। অসম্ভব সুন্দর একটা ভিউ। এই যে আমরা চলে আসছি আমাদের সেই স্বপ্নের মায়াবেতে। পিছনে দেখা যাচ্ছে পানির কালার দেখেই বোঝা যাচ্ছে এত সুন্দর। রোদটা একটু বেশি, বাট হ্যাঁ, ঠিক রোদ আছে, বেশি না, এরকম কিন্তু রোদ সৌন্দর্য। না হলে তো পানির কালার ভালো পাওয়া হ্যাঁ যাবে না। হ্যাঁ, এটা খুবই দেখার সুন্দর। জন্য। এই যে এটাই সে স্বপ্নের মায়াবে। এটা হচ্ছে মেইন বিচ। আর এখানে না, এখানে বালুগুলো আসলে খুব সুন্দর, হোয়াইট স্যান্ড। হোয়াইট স্যান্ড আর খুব মিহি, মানে একদম হ্যাঁ। পায়ে লাগতেছে না। ওখানে বালিগুলো ফিফি পায়ে যেমন, বালুগুলো ফিফি বালু কণাগুলো অনেক মোটা ছিল, হ্যাঁ হ্যাঁ। কিন্তু এটা খুব মিহি এবং হোয়াইট স্যান্ড। এই যে ওয়াও,
ওয়েলকাম টু মায়াবে। চলে আসছি আমরা মায়াবেতে। এত সুন্দর জায়গাটা, আসলে এখানে দূর থেকেই দেখা যাচ্ছিল পানির কালার পুরো চেঞ্জ, একদম অন্যরকম। পানির কালারটা খুবই সুন্দর, যেমন দেখা যাচ্ছে একদম তার চেয়ে আসলে সেরকমই। সামনাসামনি বেশি সুন্দর। সামনাসামনি তার চেয়েও সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর জায়গাটা। আমাকে একটু দেখে দে। এখন মায়াবের একটু সামনের দিকে যাচ্ছি, ওই লাস্টের দিকটায় না, দেখি ওই দিক থেকে ভিউটা কিরকম দেখা যায়। লাস্টের দিক, এটা খুব একটা বেশি বড় না, ছোট জায়গা, তো বেশি টাইম লাগে না এখানে। আসলে আমরা সকালের টাইমটা আসায় একটু তুলনামূলক খালি পেয়েছি, খুব একটা বেশি মানুষ নেই। খুবই সুন্দর একটা জায়গা। আমরাও এটাই সাজেস্ট করব যে সকালের প্যাকেজগুলো নিতে পারলে খুবই ভালো। এই যে এরকম আপনারা তখন মোটামুটি খালিই পাবেন। এখনও মানুষ আছে, বাট তুলনামূলক কম, কারণ অন্যান্য ভিডিওগুলোতে দেখেছি বিকালের টাইমটা অনেক মানুষ থাকে তখন, এখন একটু মানুষ কম আছে। চলে যাচ্ছি, এই যে পিছনে সেই স্বপ্নে মায়াবেকে পেছনে ফেলে। এখানে অবশ্য 1 ঘন্টা টাইম আসলে খুবই কম বলবো, আসলে এত সুন্দর একটা বিউটি দেখার জন্য 1 ঘন্টার টাইম যথেষ্ট না। কি তোমার কেমন লাগতেছে? আমার তো অনেক ভালো লাগছে জায়গাটা, কিন্তু এখন লাস্টের দিকে একটু তাড়াহুড়ো হয়ে গেছে। হ্যাঁ, এখন অলমোস্ট 10টা বাজে, সো আমরা একটু দ্রুত বোটের কাছে যাই, আমাদের নেক্সট প্লেসে যাবো আমরা এখন। আমরা এখন স্পিড বোটে উঠে যাব। তবে এখানে যাওয়ার পথটাও এত সুন্দর, সামনে লাইমস্টোনের পাহাড়গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এটা হচ্ছে ব্লু লাগুন বা পিলে লাগুন যেটাকে বলে। এইখানে এখন ওয়াটার একটু বেশি হাই দেখে আমাদেরকে বলবো যে এখানে স্নরকেলিং করা যাবে না, অনলি কেউ যদি সুইমিং করতে চায় করতে পারে। কি কেমন লাগতেছে? হ্যাঁ, খুব ভালো লাগতেছে। ফিলে লাগুন আসলে না নামলে এনজয় করা যায় না, নিজেরা একটু করতে পারতে না। এখন আমরা এসেছি ফিলে লাগুনে। পানিটা এত সুন্দর, শান্ত আর পরিষ্কার যে দেখে মনটা একদম ভালো হয়ে গেল। চারপাশের পাহাড়গুলো জায়গাটাকে আরো সুন্দর করে তুলেছে। সুইমিং করে আসার পর বোটে কিছু ফুডের ব্যবস্থা ছিল। এখানে গরম গরম কফি সার্ভ করছিল, আর এখানে কয়েক রকমের পিঠা ছিল। তো আমরাও কফি নিয়ে নিলাম, আর এই পাতার ভিতরে এই স্টিকি রাইস টাইপের একটা পিঠা ছিল, এটা একটু সুইট টাইপের ছিল, জিনিসটা খুবই ভালো লেগেছে। এটা টেস্ট খুব ভালোই, হ্যাঁ সুইট টাইপের। ভালো লাগলো, একটা খাও। তোমার কেমন লাগতেছে? ভালো, কিন্তু পানিতে নামো নাই, দুঃখ লাগতেছে। নেক্সট স্নরকেলিং করলে তখন নামিয়া। আমরা এখন যাব আমাদের নেক্সট স্টপ ভাইকিং কেভে। আমরা এখন এসেছি ভাইকিংস কেভে। উঁচু লাইমস্টোন পাহাড়ের ভেতরে থাকা এক রহস্যময় গুহা। এখানে
আগে মানুষ এক ধরনের পাখির বাসা সংগ্রহ করত, যেটা লোকাল কালচারের একটা গুরুত্বপূর্ণ অংশ। গুহার ভেতরের দেয়ালে থাকা প্রাচীন পেইন্টিংস আর চারপাশের টার্কুইশ পানি জায়গাটাকে করে তুলেছে একদম সিনেমেটিক ও আনফরগেটেবল। ধারণা করা হয় অনেক বছর আগে এখানে নাবিক ও জেলেরাও আশ্রয় নিত। আমরা এখন নর্থ দেওয়ার পরে রেডি হয়ে গেছি পানিতে নামার জন্য। এই যে আমাদের পিছনে আমরা এখন নামবো, যে অনেকে অলরেডি নেমে গেছে। আনফরচুনেটলি আমি স্নর্কলিং করতে নামতে পারিনি, কারণ এইখানে ঢেউ এত বেশি রাফ ছিল, বোট খুব অস্বাভাবিকভাবে দুলছিল, যার কারণে আমার শরীর খুব খারাপ হয়ে গিয়েছিল, আমার খুব ডিজি ফিল হচ্ছিল। তো আমি আর এই জন্য স্নর্কলিং এ নামিনি। এই থাইল্যান্ড ট্রিপে আমার কাছে সবচেয়ে এক্সাইটিং আর হচ্ছে মেমোরেবল একটা পার্ট হচ্ছে এই স্নরকেলিং যে পার্টটা করেছি সেটা। আসলে যখনই এই পানির নিচে আসলাম তখনই চোখের সামনে এই সুন্দর রঙিন মাছগুলো প্লাস এই সুন্দর কোরাল রিফ গুলো একদম মানে অন্যরকম একটা সুন্দর মানে ভালো লাগা কাজ করতেছিল ভেতর থেকে, কারণ এরকম কখনো আমি সামনাসামনি এত কাছ থেকে সমুদ্রের নিচের জগৎটাকে দেখিনি। সো এই এক্সপিরিয়েন্সটা আসলে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। আর ফুল টাইমই আমার খুব ভালো লাগতেছিল, কারণ আমাদের শিপের যে একটা গাইড ছিল একজন, উনি আমাকে খুব হেল্প করছিল। ফার্স্টে একটু স্নরকেলিং করতে একটু কষ্ট হচ্ছিল, সো উনি সাথে থাকে আমার ফুল এই স্নরকেলিং এর জার্নিটা খুব ভালোই লেগেছে ওভারঅল। সো আসেন আপনাকে একটু দেখাই যে পানির নিচের এক্সপিরিয়েন্সটা কিরকম হয়েছে আসলে।
এখন স্নরকেলিং শেষে আবার বোটে উঠে পড়েছি। এই এক্সপিরিয়েন্সটা সত্যি অসাধারণ ছিল, আমার লাইফে বেস্ট। যদিও দিদার শরীর খারাপ হওয়ার কারণে ওর নামে নাই, ও একটু ভয় পাচ্ছিল, বাট এইদিকে একটু ঢেউ বেশি, ওর শরীর এখন একটু খারাপ লাগতেছে। কিন্তু আমার মনে হচ্ছে এটা লাইফে বেস্ট এক্সপিরিয়েন্স ছিল। আর সবারই আসলে ফিফি আইল্যান্ড আসলে এই 7 আইল্যান্ড ট্রিপে স্নরকেলিংটা করা উচিত, এটা বেস্ট এক্সপিরিয়েন্স হবে। এই যে আমরা এখন চলে আসছি মানকি আইল্যান্ডে। ওই যে সামনে একটা মানকি দেখা যাচ্ছে, খুব সুন্দর। এই মানকি, হাই হাই। হাই মানকি। এই আমাদের লাক আজকে আলহামদুলিল্লাহ খুব ভালো, কারণ এই মানকি বিচে মাঝে মধ্যে মানকির দেখা পাওয়া যায় না, কিন্তু আজকে এসে আমরা আলহামদুলিল্লাহ বেশ কয়েকটা মানকি দেখে ফেললাম। ওই যে সামনে একটা দেখা যাচ্ছে, গাছের ছায়া রেস্ট নিচ্ছে। এই যে এখানে অনেকগুলা, এই যে একটা ছোট মানকিও আছে, এটা স্মল। হেই হেই। এই যে মাংকি খুব কিউট এটা। এই যে এখন অনেকগুলো দেখা যাচ্ছে মাংকি একসাথে, একটা ছবি তুলিও। এটা একটু বড় সাইজে, এই জন্য সামনে যেতে ভয় লাগছে। এখানে কয়েকটা ছোট আছে বেবি। মাঙ্কি বিচ থেকে বোটে রিটার্ন করার পর আমাদেরকে ফ্রুট সার্ভ করা হলো। এখানে এই ব্যাপারটা খুব ভালো লেগেছে যে একটু পরপরই তারা কোনো না কোনো ফ্রুটস অথবা ফুড সার্ভ করছিল। তো এটা আমাদের কাছে খুব ভালো লেগেছে। এখন আমরা আবার পিয়ারের কাছাকাছি চলে আসছি। এখন যাদের হচ্ছে গ্রিন ব্যান্ড ছিল তাদের ডে ট্রিপটা শেষ, আর আমাদের যাদের অরেঞ্জ, আমরা হচ্ছে আরেকটা বোটে করে ব্যাম্বো আইল্যান্ডে যাব। সো ব্যাম্বো আইল্যান্ড এখান থেকে কিছু দূরে, সো আমাদের এখন বোটটা চেঞ্জ করতে হবে। এই যে আমাদের এখন ব্যাম্বো আইল্যান্ড ট্যুর শুরু হলো আবার। আমাদের এখন বোটটা চেঞ্জ করা হয়েছে, আর এখন বাজে প্রায় 12:30। দেখে আমাদের ব্যাম্বো আইল্যান্ড যেতে কতক্ষণ লাগে। আর এই বোটের সাইজটা আগেরটার চেয়ে একটু বড়, স্পেশাল বেশি এই বোটটা। তো আমাদেরকে এখানে 1 ঘন্টা মতন সময় দেওয়া হলো, আর এইখানে আমাদের লাঞ্চও করাবে। এবং এইখানে পানি কালারটা খুব সুন্দর, টাইপিশ ব্লু টাইপের, ব্লু আর গ্রিন লিখা। এটা একদিকে লাইট আর দূরে হচ্ছে ডিপ, হ্যাঁ ডার্ক কালার। এই যে আমাদেরকে এখানে এখন লাঞ্চ বক্স দিয়ে দিল, এটা ভিতরে একটু দেখাই। এই যে চিকেন ফ্রাইড রাইস। তো আমাদেরকে মনে হয় এখান থেকে লাঞ্চ করে দেন নামতে হবে না? বাইরে গিয়েও তো মনে হয় খাওয়া যাবে না? হ্যাঁ, হাতে নিয়েও খাওয়া যাবে। এই যে আমরা এখন বক্সে নিয়ে বাইরে গিয়ে খাবো। এটা হচ্ছে ব্যাম্বো আইল্যান্ড, আর এখানে মেইনলি আমাদের কাছে ভালো লাগতেছে পানি কালারটা খুব সুন্দর, এবং দুই দিকেই বিচ, এদিকেও বিচ এবং এই পাশেও বিচ। আগে আসছিলাম কোন মজা ছিল অনেক। এই যে এই মহাশয়ের সাথে এখানে দেখা হয়ে গেল।
আমরা খাওয়ার সময় পাশের গাছটাতে দেখতে পেলাম এই প্রাণীটি। কেমন লাগতেছে? মজা আছে, মজা। এখানে আমাদেরকে 1 ঘন্টা টাইম দিয়েছে। আমাদের ঘন্টা 40 মিনিটের মতো আছে। লাঞ্চ করে আমরা বৃষ্টি একটু এক্সপ্লোর করবো। হ্যাঁ, আমাদের এখানেই ট্যুর শেষ হয়ে যাবে, বাট আমাদের সাথে মানে আমাদেরকে নতুন বোটে তুলছে যে ওরা, এরপরে আমরা যেগুলো ঘুরে আসছি ওরা ওগুলাতে যাবে। এখন আমাকে যাওয়ার সময় জাস্ট পেয়ে নামিয়ে দিবে, এরপর আমাদের ট্যুর শেষ। আজকে আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো ভিউ পাইছি, ওয়েদার ভালো, মায়াবের অসাধারণ সৌন্দর্য দেখেছি। কিন্তু আমার কাছে বেস্ট লাগছে আমার স্নরকেলিংটা। হ্যাঁ, ঠিক এটা আছে, তুমি মিস করছো। ওইটা আমার শরীর খারাপ লাগতেছিল আর আমার মনে হচ্ছে না আমি পানিতে যাইতে পারবো। যাই হোক, ওভারঅল এক্সপিরিয়েন্সটা অনেক ভালো আলহামদুলিল্লাহ। এবং ওয়েদারটাও আছে খুব সুন্দর। এখানে একটা সিস্টেম খুব ভালো লাগলো, এই পুরা আইল্যান্ডটা খুব ক্লিন এবং এইটা ক্লিন রাখার জন্য আমাদেরকে যে লাঞ্চ বক্স দেওয়া হয়েছিল সেটাও হচ্ছে আবার যে গাইড আছে ওনার কাছে জমা দিতে বললো। এবং যদি 5,000 নাকি 10,000 বললো, 10,000 বাদ ফাইন করা হবে যদি খাবারের প্যাকেট বা অন্য কিছু এদিক ওদিক ফেলা হয়। 10,000 হলে দুইজনের নাকি একজনের? একজনের 10,000। আর এই যে এখানে সবাই লাঞ্চ করতেছে এখনো। খুব সুন্দর আইল্যান্ডটা, খুবই সুন্দর এবং খুব ক্লিন। আর এইখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে, এটা ফ্রি, এটার জন্য আলাদা কোনো চার্জ দেওয়া লাগে না। লাঞ্চ শেষে আমরা হচ্ছে এখন এই আইল্যান্ডে একটু এক্সপ্লোর করার জন্য ঘোরাঘুরি করতেছি। সো আমাদের পিছনে পানির কালারটা জাস্ট দেখেন, খুবই অস্থির একটা পানির কালার। হ্যাঁ, খুব সুন্দর। একদিকে হচ্ছে লাইট আর হচ্ছে দূরে হচ্ছে ডার্ক। এই যে এই পাশটা খুব লাইট একটা চারিদিকে লাইট। কি এটা কি গ্রিনিশ? না, এটা ব্লু। এটা ব্লুইশ, হ্যাঁ এদিকে লাইট ব্লুইশ আর ওদিকে হচ্ছে, হ্যাঁ ওদিকে নেভি ব্লু মনে হচ্ছে। জানি না ক্যামেরাতে কতটুকু আসতেছে, বাট সামনাসামনি খুবই সুন্দর। মাশাআল্লাহ, অসাধারণ ভিউ। অসাধারণ একটা ভিউ। এখন আমরা ফার্স্টে ভাবছিলাম যে ব্যাম্বো আইল্যান্ডটা এক্সক্লুড করব আমাদের লিস্ট থেকে, জাস্ট মায়াবেটা ঘুরে চলে যাবো, কিন্তু এখন মনে হচ্ছে ব্যাম্বো আইল্যান্ডে না আসলে আসলে অনেক কিছু মিস হয়ে যেত। এখানে আসলে চাইলে সুইমিংও করা যায়, কিন্তু আমি আসলে এর আগে 2টা প্লেসে সুইমিং আর স্নরকেলিং করে এসেছি দেখে এখানে আর নামছি না, আর এখন কিছুটা আসলে টায়ার্ডও। তো এখানে যদি আপনারা আসেন চাইলে সুইমিং করতে পারেন। আর এখানে পানি কালারটা আসলে খুবই অসাধারণ, মানে একটা অস্থির একটা কালার পানি, এক কথায় বলতে গেলে খুবই সুন্দর। আর এই যে দূরে আরেকটা পাহাড় দেখা যাচ্ছে, এই পাহাড়টা আবার খুব সুন্দর লাগতেছে। ওয়াও, খুবই অসাধারণ একটা ভিউ। আর এই পাশে পানি কালার কিছুটা ডার্ক নেভি ব্লু টাইপের, কিন্তু সামনে আবার হচ্ছে একটু লাইট কালার। আর এদিকে মেঘগুলোও খুবই অস্থির একটা লুক, মানে টোটাল জায়গাটাই খুবই অসাধারণ, আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আর আজকে আমাদের ডে ট্রিপের এটাই হচ্ছে লাস্ট আইল্যান্ড, ব্যাম্বো আইল্যান্ড। সো এরপর আমরা হচ্ছে পিয়াজে আবার ফিরে ব্যাক করবো 2টায়। এখনই প্রায় হচ্ছে 1:39 বাজতেছে। সো বাট আজকের ওভারঅল ট্যুরটা খুবই ভালো ছিল, মানে ওদের ফুড, তারপর হচ্ছে ওভারঅল প্লাস আজকে ওয়েদারটাও খুবই সুন্দর। সো এই জন্য আমরা খুব ভালো ভালো ভিউ পেয়েছি। সো আশা করছি আপনাদেরকে খুবই ভালো আজকের আইল্যান্ড, যে 7 আইল্যান্ড ট্যুরটা খুব ভালোভাবে দেখাতে পেরেছি। আর যদি এরপর আপনাদের কোনো কোশ্চেন বা কোয়েরি থাকে আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর কোনো ইনফরমেশন লাগলে সেটাও কমেন্টে জানাবেন। আমরা ট্রাই করব খুব তাড়াতাড়ি সেটা আনসার দিতে।
আমাদের আসলে এই আইল্যান্ড থেকে এখন আর যেতে ইচ্ছা করছে না, যদিও আমাদের সময় প্রায় শেষ, কারণ আইল্যান্ডটা খুবই সুন্দর এবং এটা পানি কালারটা খুবই সুন্দর। হ্যাঁ, মাস্ট ভিজিট একটা প্লেস। আপনারা যদি শুধু মায়াবে বা ফিলে লাগুন এগুলো ঘুরে চলে যান, আমরা বলবো যে অনেক বড় একটা জিনিস মিস করবেন। তো ফিফি আসলে অবশ্যই 7 আইল্যান্ড ট্রিপই নেবেন এবং যেন মেক শিওর করবেন যে ব্যাম্বো আইল্যান্ডটা ইনক্লুড আছে, কারণ এইখানে না আসলে আসলে অনেক বড় কিছু মিস হয়ে যাবে। মায়াবেও সুন্দর কিন্তু এটাও কম না, হ্যাঁ এটাও অনেক সুন্দর। এটাও অনেক সুন্দর। আমরা এখন পিয়ারে ব্যাক করলাম আর আমাদের এই 7 আইল্যান্ড ট্যুরটি সত্যি অসাধারণ ছিল, একদম অসাধারণ সত্যি, যে এক কথায় বলতে গেলে। আর এখানে যদি আপনার আসার প্ল্যান থাকে অবশ্যই 7 আইল্যান্ড ট্যুরটা নেবেন। এবং আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ওয়েদার পেয়েছি, যদিও এখন কিছুটা আকাশ মেঘলা মেঘলা, কিন্তু আমরা যেহেতু সকালে গিয়েছি সো আমরা খুব ক্লিয়ার একটা ওয়েদার পেয়েছি। আর আপনারা ট্রাই করবেন ফার্স্টে যেন মায়াবেতে যায়, এর ক্ষেত্রে হবে কি আপনি মায়াবেতে ঘুরে দেন স্নরকেলিং এবং আদার অ্যাক্টিভিটি করলে জিনিসটা সুবিধা হয়। তো আমাদের এক্সপিরিয়েন্স থেকে মনে হচ্ছে যদি ফার্স্টে মায়াবেতে যাওয়া যায় তাহলে এই ট্যুরের মজাটা আরও বেশি হয়। সো আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর আমরা আজকে সন্ধ্যায় যদি আকাশ ভালো থাকে তাহলে সানসেট দেখতে ট্রাই করব আর আপনাদেরও দেখাবো। আমরা এখন 50 বাদ দিয়ে এই কোকোনাট আইসক্রিমটা নিলাম, এটা কাপের মধ্যে সার্ভ করছে। আর গতকাল যেটা খেয়েছিলাম সেটা হচ্ছে কোকোনাটের ভিতর সার্ভ করছে, হলে 50 আর কোকোনাটের ভিতর হলে 100। আমরা একটু জাস্ট ট্রাই করার জন্য নিলাম যে এটা কিরকম হয়, বাট উপরের ডেকোরেশনটা, ফ্রি। হ্যাঁ টপিংসগুলো ফ্রি আর ডেকোরেশনটা খুব সুন্দর করে দিচ্ছে। এই রিসোর্টে একটি ভালো দিক দেখলাম, আমরা ছিলাম না যেহেতু আইল্যান্ড ট্যুরে গিয়েছিলাম, কিন্তু ওরা আমাদের যে আজকে ওয়াটার বোতল আর হচ্ছে কফি, কমপ্লিমেন্টারি পানি, তারপর টিস্যু, কফি এগুলো রুমের বাইরে রেখে গিয়েছে। আর আরেকটা জিনিস গতকাল আপনার দেখানো হয়নি, সেটা হচ্ছে রুম বাইরে থেকে এসে পা ক্লিন করার জন্য খুব সুন্দর একটা স্প্রে রাখা আছে এখানে। আমরা এখন সানসেট দেখতে যাচ্ছি লো ডালুম বিচে, এইটা হচ্ছে পিয়ার থেকে কাছে, কিন্তু আজকে আকাশ খুব গ্লুমি, জানি না সানসেট দেখতে পাবো কিনা। হ্যাঁ এই যে ওয়েদারটা চারপাশে সুন্দর। কন্ডিশনটা একটু দেখাই আপনাদেরকে। হ্যাঁ ওয়েদারটা খুব সুন্দর, কারণ মেঘলা একটু হলো, ঠান্ডা ঠান্ডা তো। হ্যাঁ ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগতেছে। আর আমরা সকালে আর আজকে এখন- যে ভিউ পাইছি সেটার পর তো হ্যাঁ, আসলে আসলে আইল্যান্ড ট্যুর দিয়ে আসার পর আমাদের খুব ভালো লাগছে। আর হচ্ছে এখন এখন বিচটা একদম নির্জন, হ্যাঁ যখন মানে আসছি খুব তখন ভিড় নাই। অনেক ক্রাউডেড ডে ছিল। ট্যুরের পরে আসলে বিচ একদম খালি হয়ে যায় এবং তখন আসলে খুব রিল্যাক্সিং লাগে হ্যাঁ চারপাশে। হ্যাঁ এই যে আমরা চলে আসছি এখন লো ডালুম বিচে। এখন এখানেও পানি কালারটা খুব সুন্দর, এই যে দূরে দেখা যাচ্ছে ডার্ক নেভি ব্লু কালারের পানি, আর সামনের দিকে হচ্ছে লাইট কালার। এই যে আমাদের পিছনে লোডালুম বিচ, তোমার কেমন লাগতেছে? অনেক সুন্দর। পানির কালারটা কিন্তু খুব সুন্দর আজকে, হ্যাঁ। দুইটা দূরে হচ্ছে ডার্ক আর সামনে হচ্ছে লাইট। আর ওয়েদারটা একটু ঠান্ডা হওয়াতে আরো বেশি ভালো লাগতেছে। তো আমরা এখন সন্ধ্যার নাস্তা করতে চলে আসলাম পিয়ারের পাশে যে স্ট্রিট ফুড টাইপ আছে সেখানে। তো দেখি আমরা কি খেতে পারি। আমরা এখন একটি হালাল শপে আসলাম, এখানে চিকেন ফ্রাই আছে, তারপর এখানে সসের সহ আরো অনেক কিছু দেখা যাচ্ছে, সবকিছুর নামও জানি না। আর কি নিব? এটা একটা নিব নাকি এটা নিব?
অনেক মজা, ঠান্ডা বাট ভালো লাগছে। এই গুঁড়াটা দিছে যে এটা খুব ভালো লাগছে। ভালো লাগতেছে। আর এই দুইটা জিনিসও খুব মজা, টেস্ট ভালো খাবারগুলো। আমার তিনটায় পড়ছে 60 বাট। আমরা কফি খুঁজছিলাম, তো আমরা দেখলাম যে যেখান থেকে আমরা স্ট্রিট ফুড খেয়েছি এর পাশেই একটা ফ্রুট শপে এই অটোমেটিক কফি মেশিনটা ছিল। তো এখানে 20 বাতে খুব সুন্দর, খুব মজার একটা ক্যাপাচিনো পেয়েছি আমরা। এটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। হয়ে গেছে তো আনবে না। ওকে, ও নাও। আমরা এই ট্যুর এজেন্সি থেকে আমাদের আগামীকাল ক্রাবি যাওয়ার টিকিট বুক করে নিয়েছি। আমাদের পার পারসন পড়েছে 450 বাট করে। আমাদের ফেরি হচ্ছে সকাল 10:30-এ। চলো। আমরা আসলে ডিরেক্ট রেলের জন্যই টিকিট কাটতাম, কারণ আমরা হচ্ছে আগামীকাল আসলে ক্রাবিতে থাকবো না, আমরা রেলেতে যাব। কিন্তু দেখা যাচ্ছে যে রেলের যে ফেরিটা সেটা হচ্ছে সকাল, না সরি, সকালে কোনো ফেরি নেই, হ্যাঁ, দুপুর 3:30টায়। 3:30টায়। তো হ্যাঁ, তো আমাদের সারাদিন তো এখানেই চলে হ্যাঁ, যাবে। আমরা দেখা যাবে রাতে পৌঁছাবার, ওখানে আমরা শুধু থাকবো এক রাত। আচ্ছা, তো আর হচ্ছে যেহেতু স্পিড বোটে গেলে দেখা যাচ্ছে যে অনেক প্রাইস, পারসন 800 বাত করে চেয়েছে আমাদের থেকে ডিরেক্ট রেলিতে। সো সেজন্য আমরা আসলে সকাল 10:30টার ফেরিতে ফার্স্টে ক্রাবি যাব, দেন হচ্ছে ওইখান থেকে আমরা লং টেল বোটে করে আমরা রেলেতে যাব ইনশাআল্লাহ। সো দেখা যাক কেমন হয় আমাদের কালকের এক্সপিরিয়েন্সটি। আমরা আমাদের এক্সপিরিয়েন্স আপনার সাথে অবশ্যই শেয়ার করব। ফিফি আসলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন নাইট স্টে করতে। আমাদের কাছে তো 2 রাত থেকেও কম মনে হচ্ছে। জায়গাটা এত সুন্দর, এটা কখনোই ডে ট্যুর করে শেষ করা যাবে না। আমরা আজকে রাতেও একটা ফায়ার শো দেখতে চলে এসেছি একটা বিচে, এবং এইটাও আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আমরা খুব এনজয় করেছি। আমরা এখন ডিনার করতে স্ট্রিট ফুড শপগুলোতে চলে এসেছি। এখানে আমরা একটা শপে বসেছি। তো এখানে আমরা একটা সি ফুড ফ্রাইড রাইস আর একটা সি ফুড প্যাড থাই অর্ডার করেছি, এবং এই জিনিসটা আমাদের কাছে ফিফির অন্যান্য সব জায়গার চেয়ে খেতে খুবই ভালো লেগেছে। এখানের খাবারটা আমাদের কাছে খুবই টেস্টি লেগেছে। আমরা খুবই মজা করে খেয়েছি এই খাবারটা। আমাদের নেক্সট এপিসোডে থাকবে আমরা ফিফি থেকে কিভাবে রাইলে গিয়েছি, সেখানে কোন রিসোর্টে থেকেছি এবং কি কি খেয়েছি, সবকিছুর বিস্তারিত ডিটেলস। তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে আমাদের সাথেই থাকবেন।